হ্যালো গাইস, তো চেন্নাই পরপর দুটো ম্যাচ জিতে গিয়েছে এই মুহূর্তে আইপিএলে। কথা একটা জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে ডিফারেন্স অফ রেসপেক্ট। এখানে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড় আর মহেন্দ্র সিং ধোনি। সো যে রেসপেক্টটা ঋতুরাজ গায়কোয়াড় পুরো মাঠে দেখাচ্ছিল, কোনো ক্ষেত্রে কোনো ফিল্ডিং চেঞ্জেসের ক্ষেত্রে, বলিং চেঞ্জেসের ক্ষেত্রে যেভাবে ধোনির কাছে ছুটে আসছিল, এসে তার পরামর্শ নিয়ে সেটা করছিল, যে রেসপেক্টটা দিচ্ছিল, তার ইশারায় বুঝে যাচ্ছিল তাকে সেই অধিকার দিয়েছে, সেখানে সেই ভালোবাসাটা আছে, সেখানে সেই রেসপেক্টটা আছে, সবচেয়ে বড় কথা। আর যেখানে দেখলাম হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে, সবাই দেখেছে সেটা, রোহিত শর্মাকে কীভাবে দূরে ফিল্ডিং করতে পাঠাচ্ছে। রোহিত শর্মা বলছে কি, এটা কি আমাকে কি যেতে হবে? হ্যাঁ, বলছে যা যা, আরো পিছনে যা, আরো পিছনে, আরো পিছনে। আবার হাত নাড়িয়ে আবার চেঞ্জ করাচ্ছে, ওখান থেকে আরো দূরে যেতে বলছে বা সাইডে যেতে বলছে। তো কোনো ডিসিশনে দেখা যায়নি যে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার কোনো পরামর্শ নিচ্ছে বা সেই রেসপেক্টটা দিচ্ছে। পরামর্শ তো দূরের কথা। তো এই জন্য প্রচুর মিমস আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম, ফেসবুকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। তো এখানে ডিফারেন্স হচ্ছে সম্মানে। ছাবড়ি আর ছাবড়িদের ফ্যান এটাকে ওই হিসেবে দেখছে না, বাট এটা কিন্তু একটা ফ্যাক্ট। কিন্তু কিছুদিন পরে কিন্তু আইপিএল শেষ হওয়ার পরে তাকে কিন্তু বিশ্বকাপের ক্যাপ্টেন কিন্তু রোহিত শর্মা, টি-20। ব্যাপারটা হচ্ছে এই যে 2 মাস আইপিএলটা চলবে, রোহিত শর্মার ভিতরে যেটা চলছে আর কি, যেটা 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাইকে 5 বারের চ্যাম্পিয়ন বানিয়েছে কে? হার্দিক পান্ডিয়া না রোহিত শর্মা? রোহিত শর্মাই, যে কিনা তার যে ডিসিশন আমরা সবাই দেখে এসেছি, তার যোগ্যতা কত, কিভাবে টিমটাকে একটা জায়গায় করে রাখে। সে যেরকম থাকুন কারণ বড় প্লেয়ার, ছোট প্লেয়ার, তাদেরকে একটা জায়গায় করে রেখেছিল ইন্ডিয়ান টিমের মধ্যে। বিরাট কোহলি বা বাকি যা গ্রুপ আছে, কেএল রাহুল, সবাইকে এক জায়গায় করে রেখেছিল। টিমটাকে ভাঙছে হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের, যেখানে রোহিত শর্মা একটা অ্যাডভাইস দিতে আসছিল একটা বোলারকে, বাট সে কথাটা না শুনেই চলে গিয়েছে। কি নাম, স্পেন্সার নাকি কোথাকার বালের প্লেয়ার। তো ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা এই 2 মাসটা যেটা ওটা চলবে, ওর ওপরে যে ভিতরে একটা যে কষ্ট না, সেটা দেখা যাচ্ছে বাইরে থেকে রোহিত শর্মার এক্সপ্রেশন। আর এখন তো জিও সিনেমাতে হিরো ক্যামেরা উঠেছে, তো রোহিত শর্মার ওপরে ফোকাস সারাক্ষণ রেখেছে, মানে দুটো টিমে দুটো বড় প্লেয়ারকে টার্গেট করে আর কি ক্যামেরা করা হচ্ছে আর কি। তো ওখানে পুরোপুরি আমি দেখছিলাম যে রোহিত শর্মার এক্সপ্রেশন। আর মুম্বাই বলো বা বাকি মুম্বাই ইন্ডিয়ান্সের যত ফ্যান্স আছে, ছাবড়ি বাদ দিয়ে কেউ কিন্তু সাপোর্ট করছে না। এখানে কিন্তু বড় একটা কোন্দল চলছে, বড় একটা ঝামেলা চলছে, আর এটা কিন্তু এরপরে বাড়তে পারে। হার্দিক পান্ডিয়া ভেবেছিল কি, আমি গুজরাটের সেরা, আমি চ্যাম্পিয়ন বানিয়েছি গুজরাটকে, আমি 2 বার পর ফাইনালে তুলেছি। কিন্তু এর পিছনে বড় একটা দায়িত্ব ছিল, বড় একটা ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে আশিস নেহরা। সেদিনকে কিন্তু দেখিয়ে দিয়েছে আশিস নেহরা বাউন্ডারি লাইন থেকে কী করে ম্যাচ যেতে যায়। মানুষের কিন্তু একটা সেকেন্ডও পর্যন্ত রেস্ট নেয় না, সারাক্ষণ কিছু না কিছু আইডিয়া দিয়েছে। লাস্ট বল হোক, সে ম্যাচ পুরো হেরেও গেলেও সারাক্ষণ কিন্তু কিছু না কিছু বলে যাচ্ছে। প্রবাবলি হয়তো ফিউচার ইন্ডিয়া কোচ হবে। বাট এই ছিল আজকে। থ্যাংক ইউ।